টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ফিশিং বোট সহ সব ধরনের নৌযানকে নাফ নদীর বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার অনুরোধ জেলা প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীতে এখন নৌযান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে সকালে আমাদেরকে জানানো হয়েছে সেখানে যে মাছ ধরার ট্রলারগুলো চলাচল করতো সেগুলো এখন আজকে থেকে যেতে পারবে। তবে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারের যে নাফ নদীর জলসীমা সেই জলসীমার কাছাকাছি অথবা জলসীমাতে প্রবেশ না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে অবহিত করা হয়েছে। তাছাড়া কক্সবাজারের যে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট রয়েছে, যে নৌরুটটি মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এবং মিয়ানমারে যে আরাকান আর্মি তাদের মন্টু শহর দখলে নিয়েছিল, দখল নেওয়ার পর থেকে নিরাপত্তার জন্য টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটটি বন্ধ রাখা হয়েছিল। তবে আজকে থেকে সেটিও চলাচল স্বাভাবিক হচ্ছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যদিও গত কয়েকদিন ধরে সেন্ট মার্টিন নৌরুটে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সেখানে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী বা পণ্য পরিবহন করা যে ট্রলারগুলো রয়েছে, স্পিডবোটগুলো রয়েছে, সেগুলো কিন্তু যাতায়াত স্বাভাবিক ছিল। তবে আজকে থেকে সব ধরনের নৌযান চলাচল, নাফ নদীতে ফিশিং ট্রলার চলাচল এবং নৌযান চলাচলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 8 ডিসেম্বর আরাকান আর্মির পক্ষ থেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দাবি করা হয় যে মংডু শহরের পুরোটাই তারা দখলে নিয়েছে। সে কারণে নাফ নদীর মিয়ানমার অংশে তারা সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় উপজেলা প্রশাসন আসলে সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রেও বাংলাদেশের নাফ নদীর জলসীমায় তারা নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে সেই নিষেধাজ্ঞা তুলে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।